আসসালামু আলাইকুম টু অল অফ ইউ। আমি আজকে কথা বলবো বেসিক্যালি বাংলাদেশের ইন্টারনেট কানেক্টিভিটি ইকোসিস্টেমস নিয়ে কুইক রিভিউ দেব অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স। সো আমি মোহাম্মদ তাসলিমুর রহমান। আমি একজন সিজন প্রফেশনাল এবং আই ওয়ার্ক দিস ইন্ডাস্ট্রি ওভার 4 ইয়ার। ফার্স্ট বাংলাদেশে আসলে আমরা যে ইন্টারনেট কানেক্টিভিটি ইউজ করি, আমি বাসায় বসে কানেক্টিভিটি নিতে পারি মোবাইলের থ্রুতে অথবা ব্রডব্যান্ডের থ্রুতে। সো এর ব্যাক এন্ডে আসলে অনেক কিছু হয়, অনেক কাজ হয়, এটা কিন্তু আমরা অনেকে জানি না। সো ইটস এ ভেরি ইন্টারেস্টিং থিং। Telecommunication infrastructure connectivity industry beside behind the scene, they work huge to ensure the connectivity and digitalization in our country. So আমি যদি এটাকে অনেকগুলা ভাগ করে কথা বলি, ফার্স্টে আসবে আপস্ট্রিম। আপস্ট্রিম আমরা বাংলাদেশ যে কানেক্টিভিটি নিয়ে আসে, থেকে নিয়ে আসে বেসিক্যালি ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ কামস ভায়া সাবমেরিন কেবল আইটিসি অপারেটর্স and Bangladesh Submarine Cable Company Limited also টাটা ভারতী সহ আদার্স আইআইজি এবং আইটিসি কানেক্টিভিটি বাংলাদেশে জাস্ট আনা হয়, আমরা কানেক্টিভিটি পাই। তো ব্যাকবোন ট্রান্সমিশন এনশিওর করার জন্য বাংলাদেশে এই যে ট্রান্সমিশনটা যে কানেক্টিভিটি নিয়ে আসে এটাকে অ্যাক্রস কান্ট্রি রুট, যাকে বলা হয় রুট এন্টিটিউন অপারেটরসটা মেনটেন করে। মোস্টলি বাংলাদেশের লার্জেস্ট এবং গ্রেট কোম্পানি সামিট কমিউনিকেশনস, ফাইবার অ্যাট হোম, ছোট আরো দুইটা কোম্পানি আছে, বাহন অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্টের অর্গানাইজেশন। মানে এই চারটা কোম্পানি বেসিক্যালি এটাকে রুট দিয়ে ডিস্ট্রিবিউশন করে অ্যাক্রস কান্ট্রিজ। তো আইআইজি ডিস্ট্রিবিউটেড গ্লোবাল ইন্টারনেট লোকাল নেটওয়ার্ক। সো এখানে মোস্টলি ইম্পর্টেন্ট হলো ডেটা সেন্টার আইএসপি ইমপ্রুভ স্পিড, রিডিউস লেটেন্সি এবং লোকাল এনেবল টু লোকাল ট্রাফিক এক্সচেঞ্জেস, এই ফ্যাসিলিটিগুলো দিয়ে থাকে। সেকেন্ডলি হলো মিড স্ট্রিম। মিড স্ট্রিম ডিস্ট্রিবিউশন লেয়ার স্ট্রিমের পরে সেটা হলো আইএসপি ডেলিভার ব্রডব্যান্ড টু হোম বিজনেসেস, মোবাইল অপারেটর ডমিনেট ন্যাশনাল ইন্টারনেট সার্ভিসেস অলসো। সো গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক, টেলিটক অলসো অ্যান্ড কেবল অপারেটর এবং লোকাল প্রোভাইডার টু এনশিওর লাস্ট মাইল কানেক্টিভিটি। তো আমি যদি বলি বিশেষ করে সেকেন্ড লেয়ারের অপারেটরের মাধ্যমে। সো এই জায়গাটা মোস্টলি ইম্পর্টেন্ট রোল প্লে করে ডাউন স্ট্রিম কনজামশন এবং ইউজার যারা আছে, যারা কনজিউম করে। এর মধ্যে আমি হোম ইউজার যাদের রেসিডেন্সিয়াল ইউজাররা বেসিক্যালি তার স্ট্রিমিং, সোশ্যাল মিডিয়া, এডুকেশন, জুম, অনলাইন প্ল্যাটফর্ম, মিটিং, লট অফ থিংস অ্যান্ড গেমিং, এই জিনিসগুলো বেসিক্যালি ইউজিং হয়, কনজামশন হয়। কর্পোরেট জন্য ইন্টারনেট কানেক্টিভিটি মোস্ট ইম্পর্টেন্ট। ডেডিকেটেড ইন্টারনেট এবং কর্পোরেট ক্লাউড সার্ভিসেস আছে, ভিপিএন আছে, আদার সার্ভিসেস আছে, ইন্টারনেট বেস বেসিক্যালি আমার সার্ভিসেস যেগুলো বেশি করে সেগুলো কিন্তু ডেভেলপ করা কর্পোরেট। SME is big sector in our country, which is more than 5 lakhs to 10 lakhs organization across country. So সেখানে B2B একটা রোল প্লে করে। কর্পোরেট ইউজার যারা আছে তারা অনেক সময় মিড লেয়ার থেকে নেয় এবং আপস্ট্রিম থেকেও নেয় অ্যাজ পার কোম্পানির কনজাম্পশন। সো এই জায়গাটা মোস্টলি ইম্পর্টেন্ট রোল প্লে করে গভর্নমেন্ট, এবং গভর্নমেন্ট সেক্টরে কিন্তু আইএসপি কানেক্টিভিটিটা মোস্টলি ইউজ হয়। গভর্নমেন্টের বিভিন্ন অর্গানাইজেশন যেগুলো আছে, সচিবালয় অ্যাক্রস কান্ট্রি, সচিবালয়ের যে ডাউন স্ট্রিম যে অর্গানাইজেশন গুলো আছে অ্যাক্রস কান্ট্রি, ডিসি অফিস, গভর্নমেন্ট ইনস্টিটিউশন গুলা আপ টু থার্ড লেয়ার ইউনিয়ন থানা পর্যন্ত এই কানেক্টিভিটি ইউজেস হয়। সো এর বাইরেও ওটিটি প্ল্যাটফর্ম যারা ইউজ করে মেজর ড্রাইভ টু ডেটা কনজাম্পশন, যারা ওটিটি ইউজ করে এটা জন্য ইউজ হয়। তো মার্কেট ডিমান্ড এন্ড কনজাম্পশন ক্যাটাগরি, সো বাই ইউজেস অ্যান্ড হাই ভিডিও স্ট্রিমিং, গেমিং ইউজ হয় মোস্টলি। দেন মিডিয়াম সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এর জন্য ইউজ হচ্ছে, অ্যান্ড ইমেল মেসেজিং এর জন্য ইউজ হচ্ছে। বাই কাস্টমারের মধ্যে হাউস হোল্ড, লার্জেস্ট ভলিউম, কর্পোরেট হাই ভ্যালু হুইচ ইজ এসএল ড্রিভেন, কর্পোরেট এগ্রিমেন্টের থ্রু একটা কানেক্টিভিটি নেওয়া। অ্যান্ড বাংলাদেশে এসএমইটা কিন্তু ফাস্টেস্ট গ্রোয়িং অর্গানাইজেশন। সো এখানে জিওগ্রাফিক্যালি যদি বলা হয় আরবান ফাইবার বেস হাই স্পিড ডিমান্ড অনেক বেশি, সেমি আরবান মিক্সড কানেক্টিভিটি হয়। সো রুরাল মোবাইল ইন্টারনেটটা আসলে ডমিনেট করছে রুরাল এরিয়া, গ্রামগঞ্জে, যেখানে মোবাইল টাওয়ারের মাধ্যমে মোবাইল কোম্পানিগুলো সার্ভিস দিয়ে থাকে। সেখানে বিশেষ করে অপারেটররা, ইন্টারনেট অপারেটরদের বিশেষ করে একটু টাফ হয়ে যায়। সো গোয়িং ফরওয়ার্ড হবে সেটা ইম্প্রুভমেন্ট হবে। বাই টেকনোলজিক্যালি যদি আমি বলি ফাইবার ফাস্টেস্ট গ্রোয়িং, মোবাইল ডাটা 4G, 5G এবং 6G যদি আসে তাহলে এটা কিন্তু আরো রিচ করবে অ্যাক্রস কান্ট্রি। ওয়্যারলেস ব্র্যান্ডব্যান্ড কিন্তু এখনো নিশ কাভারেজ হিসেবে আমরা টিস করতে পারি। তো কি মার্কেট ইনসাইট যদি আমি চিন্তা করি, বিশেষ করে আইএসপি এবং এই ইন্ডাস্ট্রির জন্য ডাটা কনজাম্পশন বিশেষ করে রাইজিং র্যাপিডলি থ্রু ওটিটি ড্রিভেন, shift from mobile data to fiber broadband in across city,
এবং এটা আস্তে আস্তে ইনক্রিজ করছে। এবং স্ট্রং এন্টারপ্রাইজ ডিমান্ড ফর সিকিউর রিলায়েবল কানেক্টিভিটি and digital transformation এর জন্য লাগে। So growth fueled by digital connectivity across Bangladesh through government initiative. This is very important. Increase important law latencies and local postings. And lastly যেটা আসলে আমি শেয়ার করব, এই ইন্ডাস্ট্রির জন্য মোস্ট ইম্পর্টেন্ট হলো আসলে হিউম্যান রিসোর্স। তো মোস্টলি বাংলাদেশের বড় কোম্পানিগুলো ছাড়া মিড লেভেল এবং এসএমই টাইপের অর্গানাইজেশন গুলো, আইএসপি অপারেটর যারা আছেন, সেখানে কিন্তু হিউম্যান রিসোর্স একটা বিগ ইম্প্যাক্ট আসলে দরকার হয়। আমি যদি এন্ড ইউজারের কথা চিন্তা করি, এন্ড ইউজারকে আসলে এডুকেট করতে হবে থ্রো ইউর স্টাফ, এবং সেই স্টাফ যারা কাজ করে বিভিন্ন ডিভিশনে, টেকনোলজিতে, বিলিং কালেকশনসে, মার্কেটিংসে এবং এইচআরে, অ্যাকচুয়ালি অ্যাজ এ হোল টিম হিসাবে যদি আমরা দেখি, সেক্ষেত্রে মোস্টলি এন্ড ইউজার এবং বিজনেস গ্রো করার জন্য পিপল স্কিলসটা মোস্ট ইম্পর্টেন্ট। সো কম্পিটেন্স, এই ইন্ডাস্ট্রিতে প্রচুর ইউনিভার্সিটি গ্রাজুয়েট আছে যারা আসলে এই ইন্ডাস্ট্রিতে আসলে কম ফোকাস। সো আমি বলবো যে গভর্নমেন্ট পলিসি করে এবং আইএসপি অ্যাসোসিয়েশন এবং এই রিলেটেড যে অর্গানাইজেশন গুলো আছে, তারা যদি কিছু ব্র্যান্ডিং রিব্র্যান্ডিং করে, সেক্ষেত্রে কিন্তু তারা ইন্টারেস্টেড হবে টু বেটার স্কোপ ফর আইএসপি ইন্ডাস্ট্রি। সো হিউম্যানস পিপল স্কিলস মোস্ট ইম্পর্টেন্ট টু recover and grow the industry. So customer communication, corporate customer communication, SME customer communication, বিলিং কালেকশনস রিলেটেড কন্টাক্ট পার্সনের সাথে কমিউনিকেশন করা, এবং টেকনোলজি টিম, ডাউন স্ট্রিমের টেকনোলজি টিমের সাথে জয়েন্টলি কাজ করা, এবং এইচআর বা অ্যাডমিনিস্ট্রেশন তাদের যে আসলে কাজগুলো, সেটাও ডাউন স্ট্রিমের সাথে জয়েন্টলি যদি কাজ করতে পারে, তাহলে হোল ইকোসিস্টেম কিন্তু আরো রোবস্ট এবং ডেভেলপ করবে বাংলাদেশে। এবং ইট কুড বি স্মার্ট সার্ভিসেস অ্যাক্রস বাংলাদেশ, এবং হুইচ ইজ পজিটিভ ইকোনমিক্যাল ইম্প্যাক্ট অলসো। সো আজকে আমার মোস্টলি আমার ফার্স্ট ভিডিও রিগার্ডিং দি ইন্টারনেট কানেক্টিভিটি ইকোসিস্টেম। সো আমি সবাইকে রিকোয়েস্ট করলাম, এটা আমি শেয়ার করছি ক্যারিয়ার ব্রিজ বাংলাদেশ নেটওয়ার্ক প্ল্যাটফর্মের থ্রুতে। আপনারা এই ইউটিউব দেখার পর আপনারা ভালো লাগলে ইউ ক্যান লাইক অ্যান্ড শেয়ার উইথ ইউর team and across social media. Thank you very much to all of you.